শাসকের দাদাগিরিতে নদীর জায়গা দখল করে ঘর তৈরি, এই অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন কংগ্রেস। মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা ঘাটপাড়া এলাকার ঘটনা। কংগ্রেসের অভিযোগ, শাসক দলের ইন্ধনে সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করছে ওই এলাকার হৃদয় মাঝি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রবিউল আলম সহ এলাকাবাসী বাধা দেয় সেই কাজে। অভিযোগ জানানো হয় ডোমকল থানায়, তারপরে ঘর তৈরির কাজ বন্ধ করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মণ্ডল। তার দাবি, তারাই থানায় অভিযোগ জানিয়ে কাজ বন্ধ করেছেন। কৌশিক কাপারের রিপোর্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ। অভিযোগ বলতে গেলে ওখানে তো সরকারি জমিতে ঘর করছে, এটাতে গ্রামবাসীও বাধা আছে, তাতে আমাদেরও বাধা, কারণ ওখানে সরকারি জমি প্লাস ওখানে নদীর যে পারাপার রাস্তা পাশাপাশি একই জায়গা। ঘরটা কে করছে? ঘরটা করছে আপনার ওখানে এক মাঝি, ওই মাঝিকে ঘর করাছে, ও নিজে তো করছে না, ওখানকার টিএমসির মেম্বার যে তার সমপাঙ্গ নিয়ে তার এক কথা মস্তানিভাবে করাছে, হয়তো কিছু পয়সা নিয়েছে ওনার কাছে নিয়ে করাছে, এটাই করছে। অভিযোগ আইসি সাহেবকে কমপ্লেন জানানো হয়েছে, এবার কাজটা আইসি সাহেব বন্ধ করে দিয়েছে। গ্রামবাসীরাও ডেপুটেশন দিয়েছে থানায়। কি নাম আপনার? রবিউল আলম বিশ্বাস, কংগ্রেসের মেম্বার, বিরোধী দলনেতা। সরকারি জমিতে তো ওটা একটা ঘাট, তো ঘাটে আমরা জোর করে ঘর করতে দেবো না, এই হলো আমাদের বাধা। সরকারি জমিতে ঘর করছে কেন? হ্যাঁ, হৃদয় কেন করছে? জোর করে করছে। আপনারা বারণ করেছিলেন? বারণ করেছি তো, আমি নিজে এসে বারণ করেছি, তাও ই কেটেছে। আচ্ছা, সরকারি খাস জমি মানে খালি জমি নাকি জমিতে কিছু আছে? কিছু নাই তো, ঘাট জমি। আচ্ছা, ঘাট। হ্যাঁ, ঘাটের উপরে ঘর তুলছে? হ্যাঁ, ঘাটের উপরই তো। সেটা তো নিষেধাজ্ঞা আছে সরকারি ভাবে, হ্যাঁ, তারপরে জোরকিরি করছে? জোর করে করছে গা। আমি তো বারণ করেছি, সকালবেলা বারণ করেছি, তা শুনেনি, তারপর আমি পুলিশ ডেকে এসেছিল। মানে এটা কার ইন্ধনে করছে? কোনো রাজনৈতিক জড়িত আছে মনে না, হচ্ছে? রাজনীতি করে জড়িত, কোন মেম্বার কারণ শুধেছে না, আমরা জড়িত নাই, তাইছে এগুলো গাইডলাইন গাইডলাইনই দিয়েছে। এখন কি চাইছেন? এখনো মেম্বার আছে, আমরা জানি না, এখন দেখ তোরা ভাব। কি নাম আপনার? ইবাদুল মন্ডল করছে? হ্যাঁ, কার জমির উপরে? এটা ঘাটের 10 কাঠা জমি আছে, আমাকে এর আগে মানে ঘাটের মানে কি সরকারি? সরকারি জমি? হ্যাঁ, সরকারি জমি। তখন কি পাকা বাড়ি করেছেন না কাঁচা? তখন সবাই আমাকে বলেছিল এখানে বসবাস করো, এখানে সবাই দেশের লোক সবাই আমাকে। না, এটা তো নদীর ওপরে। আমি করতে পারতাম না তখন, সবাই আমাকে দিত। এটা তো নদীর ওপরে, তাই না? নদীর উপরে ঘাটের নামে, নদী বাদ দিয়ে 10 কাঠা আছে। আচ্ছা, খাস জমি। সরকারি জমি। হ্যাঁ, সরকারি জমি। কার অনুমতি নিয়ে করেছেন আপনি? দেশের সবাই আমাকে দেশের সবার কি? নাহলে তো আমি এখানে এরকম যেরকম বাধা পড়ছে এরকম করলে তো আমি বুঝতে পারতাম না। না, সবাই দিয়েছে, দেশের কার কাছ থেকে অনুমতিটা নিয়েছেন সেটা বলেন। দেশের সবাই বলেছে এখন যেরকম বাধা, সবাইকে নাম বলেন। দেশের একাত্তরে যত আছে সবাই। আপনি নাম বলেন। নাম তো আমি কি করবো, সবাই এরকম যদি বাধা পড়তো তাহলে তো আমাকে এভাবে হতো না ঘরটা। আপনাকে আমি যেটা বলছি, বিষয় হচ্ছে যে কোনো খাস জমি সরকারের নামে হ্যাঁ, থাকে, সেটা ঠিক। সেই সরকার কি আপনাকে পাট্টা দিয়েছে? না, তাহলে কেন করলেন ঘর? আপনি কেন ঘর করতে যাচ্ছেন? পাট্টা দেয়নি তো? আপনার নামে আছে লিখিত? না, ওখানে আছে, সেই জন্য ঘরটা ওখানে মানে এই জায়গাটা তো আপনার গ্রামের মানুষজনের না। ঘর এসেছিল, সেই জন্য ওই ঘরটা নিয়ে আমি করতে গেছিলাম। আপনার এমনি জমি জায়গা নেই? না, বাবার আছে, আমি ভুলি, আমার বাবারও নাই। বাবার থাকতে পারলে বাবার যে একারটুকু 200-100 আছে, আর বাবা আছে বসে, আমার নাই। আপনার ঘর করতে পারছেন এখানে কেন? বাবার জমি নাই, তাই বলি তো আমি এখানে এসেছি। না, আপনি এখানে ঘর করছেন, আপনাকে তো অনুমতি নিতে হবে। কোনো সরকারি কারো কাছ থেকে কোনো কিছু লিখিত নিয়েছেন? এর আগে যখন আমাকে ধরেন সবাই বলেছিল বসো, সবাই বলতে কারা তারা? নাম করো, আরে তুইও তো ছিলি সঙ্গে, বল। আচ্ছা, আপনার কি গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাকে অনুমতি দিয়েছে? প্রধান নাম গ্রাম পঞ্চায়েত প্রধান অনুমতি দিয়েছে? জেলা পরিষদ সদস্য? না, কেউ বিডিও? না, এসডিও? না। তাহলে আপনি কার অনুমতি নিয়ে করলেন? যারা এই জমির রক্ষক তারা তো প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও, তারা তো কেউ বলেনি আপনাকে। তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে করতে গেলেন? ঘরটা এসে আমি এখানে বসবাস করছি, সেই আমার নিজের বুদ্ধিতে ওটা করছি। না, কথা আপনার গায়ের জোরে আপনি করেছেন। না, গায়ের জোর। তাহলে কার জোরে করলেন? এই তো বাধা পড়েছে, আমি বাদ দিয়ে দিছি। কিন্তু এইভাবে তো আপনি করতে পারেন না, একটা নদীকে আপনি নষ্ট করছেন এইভাবে।
নষ্ট অনেক জায়গা আছে 10 কাঠার করে যদি ব্যয় করতে না করবো না কিন্তু দুই জায়গায় এলাকার মানুষের তো বসবাস এই নদীর উপর দিয়ে যাতায়াত, সেখানে আপনি এরকম করলে তো। রাস্তা বাদ দিয়ে তো অনেকটা জায়গা আছে, সেই জন্য ঠিক, আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হৃদয় মাঝি। কুপিলা ঘাটপাড়ার ওই ঘাটের ধারে, একদম ঘাটের ধারেই ঘর করা হচ্ছে। ওখানে আজকে গিয়েছিলাম, তো ওখানকার কংগ্রেস নেতা যারা আছে তাদের অভিযোগ যে তৃণমূলের লোকজন জোর করে টাকা পয়সা নিয়ে ঘর করার পারমিশন দিয়েছেন, বা তৃণমূলের ইন্ধনই ঘর হচ্ছে। কি বলবেন? দেখুন, ওটা তৃণমূলের কোনো ইন্ধন নাই। আর তৃণমূলের যদি ইন্ধনই থাকবে তাহলে এই যে অবজেকশন, আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমার কাছে অবজেকশন আছে। এটা আমি ক্যাম্পে ইনচার্জ যে অফিসার আছে তার সাথেও আলোচনা করেছি, বা বিডিও সাহেবকেও বলেছি যে সরকারি ল্যান্ডের উপরে পাকা ঘর হলে সেটা আইনগতভাবে অপরাধ, এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমি ওকে নিষেধও করেছি। তারপর যখন থামে তখন পুলিশ গিয়ে কাজবদ্ধ রেখেছে। এটা আমাদের অনুগামী না, এটা ঘাটের মাঝি হয়তো ওখানে আগে থেকে ঘর ছিল, সরকারি একটা ঘর পেয়েছে, ওই ঘরটা ওখানে গাছ ছিল, তাই এরকমই আমার যেখানে শোনা। ঘর ছিল তার পিছনে একদম নদীর উপরে। এটা আমাদের অনুগামী না, সাধারণ লোক। অনুগামী কি, অঞ্চলে যত লোক সবই আমাদের লোক, জনগণ তো সবই আমার। আপনার তরফ থেকে কি স্টেপ নিয়েছেন? আমার তরফ থেকে স্টেপ আমি বিডিও সাহেবকে জানিয়েছি, ওখানে আমার ক্যাম্প আছে, লোকাল ক্যাম্পের ইনচার্জ অফিসারকে জানিয়েছি, তারা তো গিয়েছিল, যেহেতু কাজ স্টপ করে দিয়েছে। কাজটা কি বন্ধ রাখবেন নাকি পুনরায় কি? হ্যাঁ, ওটা সরকারি ল্যান্ডের উপর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তারপরে ওটা এসডিও সাহেব বা আইসি সাহেব, বিডিও সাহেব ওরা দেখছে।